রোগটা রেখে এসে উজু করে দৌড় বাইরে মসজিদে জামাতের শুই আর জীবনে কোনোদিন আমাদের মাঝে আসবে না, আমাদের পাশে বসবে না, নামাজের মশলায় দাঁড়াবে না, নামাজের কাতার সোজা করার কথা বলবে না, নামাজের কাতার বাঁকা করার কথা বলি, সোজা করার কথা বলতে, নামাজ রাখ পাশে বলতে একটু এগিয়ে দাঁড়ান, বাঁকা হয়েছে একটু সোজা হয়েছে, আর কোনোদিন বলবে না। আমাদের মাঝ থেকে চির বিদায় আজকে কবর শুনি, আমাদেরকে এই জায়গায় যেতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদখুলি ইবাদি ফাদখুলি জান্নাতি, বান্দা ইবাদতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অন্বেষণ করবে। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. بسم الله الرحمن الرحيم. ولمن خفا مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان وذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما من عين تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش مطاهرها من استبرق وجنتين دان فبأي آلاء ربكما تكذبان মৌতের উপরে আলোচনা সূরা মুলকের ভিতরে বলছে মৌত কেমন জিনিস। আমরা শুধুই জানি মৃত্যু হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু কিরকম, মৃত্যু কিভাবে মানুষকে আলিঙ্গন করবে এই সম্পর্কে আল্লাহ সূরা মুলকের ভিতরে আলোচনা করেছেন যে মৃত্যু এমন একটা বস্তু পৃথিবীর কোনো মানুষ আর কেউ ছাড় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বহু মানুষ আর জিনকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, জাহান্নামের জন্য বানাইছি। যারা কান থাকতে শুনে না, যারা অন্তর থাকতে বুঝে না, যারা চোখ থাকতে দেখে না, তারা চতুষ্পদ জন্তুর মতো, তারা গাফেল। আয়াতের ভিতরে বলেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জন্য মানুষ দুনিয়ার জমিন হইতে যখন বিদায় হয়ে যায়, বাজারদের মুমিনের ওই দিলটা তখন নরম হয়ে যায়। আর মুমিনের উচিত হইল তার জানাজায় শরীক হওয়া, তার জন্য দোয়া করা, শুনলেও দোয়া করা এবং অসুস্থ অবস্থায় থাকলেও তার জন্য দোয়া করা। এটা মুমিনের সিফত। কোনোভাবেই কোনো মুমিন কোনো মুসলমানের উপর কি করতে পারবে? রাগ করতে পারবে না, হিংসা করা যাবে না, ক্রোধ করা যাবে না। আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য একজন বান্দা একজন মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলে যে হালতে যেভাবে যায় না কেন, আল্লাহ পাক বলছেন বান্দারে তুমি বান্দার জন্য সর্ব হালতে দোয়া করো, না করো আল্লাহ কোন বান্দার দোয়ার খাতিরে তাকে মাফ করে দিতে পারে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআনের ভিতরে আসছে সূরা মুতাফফিফিনের ভিতরে আসছে, এই আয়াতটার ভিতরে আসছে মানুষকে যে রূহ দেওয়া হয়েছে, আত্মা দেওয়া হয়েছে, এটা মায়ের গর্ভে যখন পিতা মাতার মাঝে যখন তার মায়ের গৃহের ভিতরে যখন 120 দিন হয়, তখন আল্লাহ 4টা জিনিস সেই মধ্যে ফুঁকে দেয় বলি সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হলো মৃত্যু কখন কোন সময় হবে, একটা হলো হায়াত কতদিন পাবে, তার তকদিরের ভালো মন্দ আল্লাহ জানে, আর রিজিক কিভাবে সে প্রাপ্ত হবে। এই 4 জিনিস আল্লাহ তার ওই সময় 120 দিনের মধ্যে মায়ের ওই রেহেমের ভিতরে আল্লাহ 4টা জিনিস ঢুকে দেয়। এই জন্য বলা হয়েছে যে এই জিনিসগুলো পৃথিবীর কোনো মানুষ জানার কোনো ক্ষমতা নাই। আজকে যিনি আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন
কিছুদিন আগেও আমাদের মাঝে কথা বলছেন, চলাফেরা করছেন, কিন্তু বোঝা যায় না যে মানুষটা অতি তাড়াতাড়ি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের সঙ্গে হবে। কেউ বুঝতেও পারে নাই, আমরাও বুঝতে পারি নাই। আর এক বাড়িতে যাওয়া হয়েছে, আমি নিজে কাপড় কাটছি, কাটার পরে শিলানোর জন্য পাঠাইছি, কাপড় শিলানোর জন্য সে আসছে, সে নিজেও জানে না যে আজকে তার জানাজার শরীক হবো, তার জানাজার কাপড় শিয়াবো। কিন্তু আমি যে পরক্ষণে আজকে হয়তো এক সপ্তাহ পরে যে আমি মৃত্যুর মুখে পতিত হব, আমি দুনিয়ার থেকে ছেড়ে যাব, এটা তার অন্তরে বা তার ধারণায় ছিল না, কোনো মানুষেরও ধারণা ছিল না যে মৃত্যু আমাকে অতি এত তাড়াতাড়ি দ্রুত গতিতে আমার হাত ছাড়ে দিয়ে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে আমার কবরের সঙ্গে বানিয়ে দিবে। এই জন্য বলা হয়েছে, বাজান রে ভাইয়েরা আমার, কোরআন কারিমের ভিতরে বলছে মৃত্যু মানুষকে এমন ভাবে আঁকড়িয়ে ধরবে, পৃথিবীর কোনো জিনিসের শক্তি নাই যে তার সে মৃত্যু থেকে তাকে রক্ষা করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আজরাইল, দেখো তো আর এই পৃথিবীতে ধ্বংস হওয়ার কি আছে? হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সব কিছুকে মৃত্যু দেওয়া হয়েছে, সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সবকিছুই ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এখন আমি আর আপনি আছি। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমারই আপনি মানুষের মৃত্যুর জন্য দূত পাঠাইছিলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আমি মৃত্যু নিয়ে আসছি, মানুষের কাছ থেকে মৃত্যু নিয়ে আসছি, আর আজকে আমার মৃত্যু হবে। হ্যাঁ আজরাইল, তোমার মৃত্যু হবে। তখন বলছিল, হ্যাঁ তোমারও মৃত্যু হবে, এখন রয়েছে কে? তখন আজরাইল আলাইহিস সালামকে বলছে, কেউ নাই, শুধু আমি আর আপনি রয়েছি। তখন আজরাইলকে আল্লাহ সরাসরি বলছিল যে আজরাইল কি বলছিল, আজরাইল বলছিল আল্লাহকে, আল্লাহ আমার কি মৃত্যু হবে? হ্যাঁ তোমার মৃত্যু হবে। তখন আজরাইল আলাইহিস সালাম তো চিৎকার করে যখন কাঁদতে শুরু করলেন, চিৎকার দিতে দৌড় দিতে শুরু করলেন, ওই অবস্থায় তার জীবনটা বেড়ে গেল। তখন তাফসীরে বর্ণনা করা হয়েছে যে একটা চিৎকার মারছিলেন, ওই চিৎকারের ধ্বনি যদি দুনিয়ার জমিনে থাকতো, পৃথিবীর জমিনে যা কিছু আছে সমস্ত কিছু স্তব্ধ হয়ে যেত, বলি সমস্ত কিছু স্তব্ধ হয়ে যেত তার ওই চিৎকারের শব্দরে। তাফসীর মাজারি কাসিরের ভিতরে আছে যে তাহলে দেখেন মৃত্যুর থেকে কারো রেহাই দিবে না, সকলকেই মৃত্যুর কবলে পড়তেই হবে। এই জন্য মৃত্যুর থেকে আমাদেরকে নিজের জান মালকে কিভাবে আমরা হেফাজত করবো, কিভাবে আমরা আল্লাহর দরবারে পৌঁছে যাব। এই জন্য কোরআনুল কারিমের ভিতরে আসছে, মানুষ মরার পরে কবরে দেওয়ার পরে যখন হিসাব হবে, হিসাব হওয়ার পরে রুহের হিসাব হবে। মানুষের দেহের মূল্যবান হিসাব, যে জিনিসটা আল্লাহ ক্ষমতা দিচ্ছে, ওই যে বললাম 4 মাস হওয়ার পরে ওই সময় রূহ ফুঁকে দেওয়া হয়, তখন ফুঁকে দেওয়ার পরে আল্লাহ 4টা জিনিস দেওয়া হয়, তার মধ্যে একটা হলো মৃত্যু কখন হবে আর কতদিন দুনিয়াতে সে জীবিত থাকবে। বর্ণনা করা হয়েছে, আয়াতের ভিতরে আসছে, আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আমি সৃষ্টি করছি হায়াত আর মৃত্যু, আর তোমার কর্মের ভিতরে হায়াত আর মৃত্যুর জিন্দেগির ভিতরে কে সবচেয়ে উত্তম আমলকারী, ইবাদতকারী, আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলছে, আমি তো সমস্ত কিছু ক্ষমতার মালিক রাখি। আর আহসান আমালা শব্দের শাব্দিক অর্থ হলো 4টা ভালো কাজ করা। তার একটা হলো যে নিয়ত থাকতে হবে সর্বসময় ভালো কাজ করার, 2 নম্বরে ইখলাস থাকা, 3 নম্বরে হইল আপনি জ্ঞান অর্জন করা, 4 নম্বরে হলো ধৈর্য ধারণ করা। নিয়ত কিরকম বোঝানো হয়েছে, নিয়ত হইল এইরকম যে আমার দ্বারা, আমার দিল অন্তর মন দ্বারা সর্বসময় যেন আমি ভালো কাজের সাথে থাকি। এই নিয়ত ফিকির যতদিন পর্যন্ত দিলের ভিতরে থাকবে, আপনার ভালো নিয়তের কারণে আপনার সওয়াব আপনার আমল নামায় বইতে থাকবে। সুবহানাল্লাহ। নিয়ত এরকম ভালো কাজের সাথে থাকা, নিয়তের এরকম মাকসাদ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক বনী ইসরাঈলের যুগের এক ব্যক্তি, তিনি ৯৯টা খুন করেছেন। ৯৯টা খুন করার পরে এক লোকের কাছে গেছে, যাওয়ার পরে বলছে, বাজার আমি তো নিজের অপরাধকে বুঝতে পারছি যে আমি ভীষণ অন্যায় করেছি, অপরাধ করেছি, যে আমার মতো অপরাধ আর কেউ করে নাই, আমি ৯৯টা খুন করেছি, আমার কোনো উপায় নাই, আমার কোনো অন্তরা নাই, আমি যদি এই অবস্থায় মারা যায় তাহলে আমি আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবো না। তার দিলের অন্তরের ভিতরে নিয়তের ফিকির ছিল যে আল্লাহ কোনোভাবে হলে আমাকে হয়তো মাফ করে দিতে পারে। আমি এই জন্য আমি তাড়াতাড়ি কোনো এক পাদ্রীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন
যে আপনার তো কোনো ক্ষমার যোগ্য নাই। তখন সেই পাদ্রীকে খুন করে 100 পূরণ করে, বুখারী মুসলিমের ভিতরে আসছে যে তিনি 100 পূরণ করার পরে তিনি যখন ওই এলাকার ভিতরে আরেকটা জ্ঞানমান ব্যক্তি তার কাছে গেলেন, বললেন যে আমি তো এই ঘটনা করেছি, আপনি আমাকে একটা পথ বাতলিয়ে দিন। তখন বলছে যে তুমি অমুক জায়গায় একটা লোক আছে, তিনি তোমার দিনের গুরুত্বটা, তোমার দিন বুঝের গুরুত্বটা, তোমাকে হেদায়েতের গুরুত্ব, তিনি তোমাকে নসিহতের গুরুত্ব দিতে পারবে, তুমি সেখানে যাও, তুমি সেখানে গেলে তুমি পথ পাইবে বলে সুবহানাল্লাহ। লোকটা যখন সামানা নিয়ে রওনা দিলেন, রওনা দেওয়ার সময় তিনি পথের মধ্যে মারা গেলেন। তার উদ্দেশ্য নিয়ত ভালো ছিল যে আমি এই এত খারাপ কাজ করেছি, অপরাধ করেছি, আমি অপরাধ থেকে কিভাবে বাঁচতে পারি। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জায়গায় তিনি মারা গেলেন, মারা যাওয়ার পরে তিনি মৃত্যুর পরেও তিনি ওই জায়গাতে, হাদিস আসছে যে তিনি ওই এগিয়ে যাওয়ার জন্য খামসাখামসি করেছিল, বুক দিয়ে খামসা করেছিল। মৃত্যুর যন্ত্রণা হওয়ার সময়, ওই সময় তিনি এগিয়ে জন্য চেষ্টা করেছিলেন। তাফসীরে মধ্যে আসছে এবং হাদিসের কিতাবের ভিতরে আসছে যে ওই সময়, ওই মুহূর্তেই মৃত্যু যাওয়ার পরে ফেরেশতা আসলেন, জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা আসছে বলে এই লোকটাকে জাহান্নামে দিবে। আরেকজন ফেরেশতা জান্নাতের ফেরেশতা আনলে বলে এটাকে জান্নাতে দিবে। উভয় ব্যক্তি যখন ঝগড়া করতে লাগলেন, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দার কি হালত, কি অবস্থা, ওই যে তোমার এই বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য নিতেছে, এই ভালো কাজ করার জন্য, ভালো নিয়ত ছিল তার অন্তরে, মহব্বত ছিল, তার দিন শিকার মহব্বত ছিল, সে এত অপরাধ করার পরে সে নিজেকে সংশোধন করার আগ্রহ ছিল, আমি একে জান্নাত দিয়ে দিব। বলছে যে তার কোনো ভালো কাজ নাই, এই কারণে আমি জাহান্নাম দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে দুইটা জায়গা মাপ দেওয়া শুরু করো, মাপাও। যে জায়গায় যাবে, যে জায়গা থেকে রওনা দিছে, রওনা দিয়ে তাফসীরে কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছে, যে জায়গায় যাবে ওই জায়গাটা কম আছে, যে জায়গা থেকে রওনা দিছে ওই জায়গাটা বেশি পার হয়ে, যে জায়গায় যাবে ওই জায়গাটা কম আছে। কোনো কোনো কিতাবের ভিতরে আছে 1 হাত কোনোটায় আছে, 1.5 হাত কোনোটা আছে, 2 হাত পর্যন্ত আছে। যিনি ওই স্থান ত্যাগ করে ওই জায়গা থেকে যে জায়গায় যাবে ওই জায়গাটা অগ্রসর, ওই জায়গাটা কম ছিল। বলা হয়েছে আল্লাহ ফয়সালা দিয়েছে এই বান্দাকে কি করো, এই বান্দাকে জান্নাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আর আমরা মানুষের অপরাধ দেখলেই চিন্তা ফিকির করি, সমালোচনা করি, নিজের অপরাধ কিরকম। আগে নিজের অপরাধ বুঝি। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি'i ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, হে নফসে প্রশান্ত নফসের অধিকারী, তুমি আল্লাহর ইবাদত করো, তোমার মনকে কলুষমুক্ত করো, তোমার অন্তরকে, মনকে কলুষমুক্ত করো, এবং তাহলে তোমার ভিতরে আল্লাহ 16 আনা বরকত এবং সফলতা এসে যাবে। সুবহানাল্লাহ। তোমার ভিতরে সফলতা এসে যাবে। দুনিয়ার জমিন থেকে 5টা কিয়ামতের ময়দানে, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টা প্রশ্নের জবাব না দিয়ে বান্দা 1 ইঞ্চি একটা পা সে সরাইতে পারে। তার একটা হইল তোমার জীবন কোন কাজে ব্যয় করছো। 1 নম্বর তোমার জীবন কোন কাজে ব্যয় করছো, এটা আল্লাহ 2 হালাই দেয়। 2 নম্বরে তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করছো। 3 নম্বর হইল তুমি রিজিক কোন জায়গা থেকে প্রাপ্ত হয়েছো। 4 নম্বর তুমি যে রিজিক পাইছো সেই রিজিক কোন কাজে ব্যয় করছো। 5 নম্বর হইল তুমি যে ইলম অর্জন করছো সেই ইলম কতটুকু তুমি সঠিক কাজে ব্যয় করছো। 5টা প্রশ্নের উত্তর